সন্ন্যাসী ভক্ত হইয়া কাঁদতে বসিয়া পাগল নারায়ণে কয় ভাবিয়া বাইরে শুভ বাইরে আবার নারায়ণে কয় ভাবিয়া অনুরাগের বাদাম দিয়া নারায়ণে কয় ভাবিয়া অনুরাগের বাদাম দিয়া দেহ করি দিয়া সে সারিয়া সোনরে সুগল সখা মনকে নয়া দুছিল জ্বলিয়া ভাই রে ভাই ধারকাতে আসিয়া রাজা আমি হইয়া ধারকাতে আসিয়া রাজা আমি হইয়া সোনরে সুগল সখা মনকে নয়া দুছিল জ্বলিয়া ধারকাতে আসিয়া রাজা আমি হইয়া ধারকাতে আসিয়া রাজা আমি হইয়া ভুলে গেছি বৃন্দাবনের কথা সোনরে সুবল সখা মনকে নয়া উঠিল কাঁদিয়া সোনরে সুবল সখা মনকে নয়া উঠিল কাঁদিয়া ওরে ভাই সোনরে সুবল সখা মনকে নয়া উঠিল কাঁদিয়া বাবাজি মাওলানা রূপ সদাই মনে রাখো না, কুদরতের কারোবারে আছেন বাবা মাওলানা। বাবাজি মাওলানা রূপ সদাই মনে রাখো না, সদাই মনে রাখো না, কুদরতের কারোবারে আছেন বাবা মাওলানা। বাবাজি মাওলানা রূপ সদাই মনে রাখো না, ভাই সদাই দিলে রাখো না, কুদরতের কারোবারে আছেন বাবা মাওলানা। রূপ দেখি কত রসিক হইয়া গেছে দেওয়ানা, রূপ দেখি কত রসিক হইয়া গেছে দেওয়ানা, চরণতে চলো যাই, চরণতে চলো যাই করিতাম বসনা। বাবাজি মাওলানা রূপ সদাই মনে রাখো না, সদাই দিলে রাখো না, কুদরতের কারোবারে আছেন বাবা মাওলানা। কোনে তাকে জজবাহালে কোনে তাকে সরলে, কোনে তাকে জজবাহালে কোনে তাকে সরলে, কোনে তুলকিত হইয়া, কোনে তুলকিত হইয়া সায়ের করে মদিনা। বাবাজি মাওলানা রূপ সদাই মনে রাখো না, সদাই দিলে রাখো না, কুদরতের কারোবারে আছেন বাবা মাওলানা। বাবাজি মাওলানা রূপ সদাই দিলে রাখো না, সদাই দিলে রাখো না, কুদরতের কারোবারে আছেন বাবা মাওলানা। বড় পীরের রূপধারী দেখা দিলে মাঝ ভান্ডারি, বড় পীরের রূপধারী দেখা দিলে মাঝ ভান্ডারি, সেই রূপ দেখি দাস গনে,
দিয়ালো সাধনা বাবাজি মৌলানা রূপ সদাই মনে রাখো না সদাই দিলে রাখো না কুদরতের কারবারে আছেন বাবা মৌলানা বাবাজি মৌলানা রূপ সদাই দিলে রাখো না সদাই মনে রাখো না কুদরতের কারবারে আছেন বাবা মৌলানা কুদরতের কারবারে আছেন বাবা মৌলানা কুদরতের কারবারে আছেন রহমান মৌলানা কুদরতের কারবারে আছেন রহমান মৌলানা Hello, beat photo. Chicken. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহর প্যারা হাবিব আমাদের প্রিয় নবী, আল্লাহ যাকে সৃষ্টি না করলে এই কোন কায়নাতের কিছুই সৃষ্টি করতেন না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কদম মুবারকে ভক্তি চুম্বন রেখে
নবীর আহলে বায়াত মাওলা আলী, খাতুনে জান্নাত মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, সেই পাঞ্জাতনের প্রতি আমার ভক্তি রেখে এই বিশ্বের সকল নবী অলি গাউস কুতুব যে যেখানে স্থান নিয়েছে সকলের পবিত্র আত্মার প্রতি সকলের কদম মুবারকে আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে আজকে যে দয়ালের দরবারে গোলামি করার জন্য উপস্থিত হয়েছি, হযরত দয়াল বাবা জিয়ল শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবার দরবারে ভক্তি শ্রদ্ধা রেখে তার ভক্ত হযরত দয়াল বাবা মান্নান শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের রওজায় ভক্তি চুম্বন রেখে বর্তমান যিনি কদ্দিনীশীল হযরত দয়াল বাবা কালা শাহ রহমাতুল্লাহ আলাইহি বাবা জানের চরণে আমার ভক্তি জ্ঞাপন করে এই দরবারের সকল আশিকান মুরিদান জাকিরান সকলের প্রতি এবং কি মঞ্চে উপস্থিত বাংলাদেশের প্রখ্যাত বাউল সাধক যিনি আমার গানের গুরু বাবু সলিল কর্মকার দয়ালের প্রতি ভক্তি রেখে আমাদের উভয় শিল্পীর সহশিল্পীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকলের কাছে সালাম দিয়ে শুরু করলাম কর্তব্য কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে এই দিক দিয়ে যারা আছেন একটু বসেন, বসতে হবে, বসলে পরিবেশটা সুন্দর হবে। যে কোনো কাজ করতে গেলে বা কোথাও যাইতে হলে একটি উসিলা লাগে। এই দরবারে আমি আর কখনো আসি নাই, এবারই প্রথম। তো যে দাদা ভাইয়ের উসিলা এখানে পরিচিত হওয়া বা এখানে আসা, সেই কুমিল্লা দেবিদ্বার হইতে আগত মহসিন ভাই, তার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। একটু বাকি বন্ধ হয়ে গেছে। এই ডোলের দুইটা কমান, এই যে ডোলের দুই পাশে দয়াল রে আমার দয়াল দরদি দরদি একটি কথা আগেই বইলা রাখি বাবা, আমরা যারা বাউল গান করি আমাদের জন্য এই সময়টা সৃজন।
প্রত্যেক রাত্রেই গান, বিভিন্ন এলাকায় যাইতে হয়। তো গান গাইতে গাইতে মোটামুটি কণ্ঠের অবস্থাও ভালো না, তারপরও সম্মুখে অনেকগুলো দাওয়াত দেওয়া আছে, যাইতে হবে, যতটুকু পারি গাইতে হবে। তো চেষ্টা করব যতটুকু পারি আপনাদেরকে শোনাইতে। দয়াল বাবা জীবন শাহ রহমতুল্লাহ আলাই, দয়াল বাবা মান্নান শাহ রহমতুল্লাহ আলাই, যদি তাদের দয়া আমাদের প্রতি থাকে তাহলে রাত্রিটা কিছু গান বা কিছু কথার মাধ্যমে আমরা কাটাইতে পারবো। এই কামনাই করি দয়ালের কাছে, দয়াল মান রক্ষা করিও। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আবারও বলছি, এই সাইডের লোকগুলো একটু বইসা যাবেন, বসলে সুন্দর দেখায়। হ্যাঁ, কিছু মানুষ নাই, আপনার কিছু তো অনেক মানুষ দেখতেছি। অনেক কথা বলতেই হবে। বয়স কত? প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, আমি জগড়েছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙি জগড়েছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়ায় আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার,
তো তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, হাসি চোখে লিছ প্রভু আপন শোনে। হাসি চোখে লিছ প্রভু আপন শোনে, নিরজনে প্রভু নিরজনে এনেছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয়ায় করি বন্দি নূর নবীর চরণ। হযরত আলী মা ফাতেমা ইমাম দুটি ভাই, নত শিরে পাঞ্জাতনে ভক্তি জানাই। চার তরিকার চার পীরে রে ভক্তি যাই করিয়া, কাদিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দা দিয়া। এবার বাগদাদের ওই বড় পীর ভক্তি দেই দরবারে, আজমিরে দেখা যা বাবা ভক্তি নত শিরে। বাংলাদেশের শাহজালাল ভক্তি দেই বাবারে, শাহপরানের পাক দরবারে ভক্তি নত শিরে। সিপাহসালা নাসিরউদ্দিন ভক্তি দিয়া যায়, কেবলাশারো পাক দরবারে ভক্তি জানাই। কুমিল্লায় সুলেমান লেংটা ভক্তি দেই দরবারে, কাতালিশার পাক দরবারে ভক্তি নত শিরে। দয়াল বাবা গণিশাকে ভক্তি দিয়া যায়, কান্দোসারো পাক দরবারে ভক্তি জানাই। মালিক ভরসার পাক দরবারে ভক্তি যাই করিয়া, রোহানি ফায়েজ বাবা দিও তান্ত দিয়া। বাংলাদেশের রাজধানী ঢাকার শহরে শাহালি বাবা স্থান নিয়েছে ভক্তি জানাই তবে। হাইকোর্টে সর্বদিন চিশতি ভক্তি দিয়া যায়, গুলিস্তানের গোলাপ শাহ ভক্তি দেই তোমায়। মুস্তগলায় রশিদ মস্তান ভক্তি দেই দরবারে, বিক্রমপুরে কদম মস্তান ভক্তি নত শিরে। খুলনাতে খান জাহান আলী ভক্তি দিয়া যায়, কুষ্টিয়াতে রয় লালন শাহ ভক্তি দেই দরবারে। সুরেশ্বরীর পাক দরবারে ভক্তি যাই করিয়া, এনায়েতপুর পাক দরবারে ভক্তি দেই পৌঁছায়া। বৈরাবরীর পাক দরবারে ভক্তি দিয়া যায়, আমি আগ্রসীর পাক দরবারে ভক্তি জানাই। আমার ময়মনসিংহে পোড়া পীর কালুসা বাবা আছে, প্রিয়ধমের লাখো ভক্তি জানাই তাদের কাছে। শাহ সুলতানের পাক দরবারে ভক্তি দিয়া যায়, শাহ কামালের পাক দরবারে ভক্তি জানাই। বিশ্বের আউলিয়া যত নাম ধরে বলবো কত, সকলের চরণে ভক্তি জানাই হইয়া নত। জিয়ন শাহ বাবার পাক দরবারে ভক্তি দিয়া যায়, রোহানি ফায়েজ দয়াল আমি ভিক্ষা চাই। মন্নান শাহ বাবার পাক দরবারে ভক্তি যাই করিয়া, ভুল ত্রুটি হইলে বাবা দিও মাফ করিয়া। কালু শাহ বাবার পাক চরণে ভক্তি দিয়া যায়, রোহানি ফায়েজ দয়াল আমি ভিক্ষা চাই। শেরপুর জেলায় আমার বাড়ি, সদরেতে থানা, বর্তমানে ঢাকায় থাকি বর্তমান ঠিকানা। শেরপুর জেলায় আমার বাড়ি, সদরেতেই থানা, বর্তমানে ঢাকায় থাকি উত্তরখান ঠিকানা। পিতা মাতার পাক চরণে ভক্তি দিয়া যায়, যাহাদের উসিলা করে এলাম এই ধরায়। আমার পীরে কেবলা হইলেন গাজী মতিন চিশতি নাম, বাবা জানের চরণেতে ভক্তি জানাইলাম। আমার গানের গুরু হইলেন বাবু সুনীল কর্মকার,
উভয় সহ শিল্পীদেরকে সালাম জানাই। সভা করে আছেন এবার যত শ্রোতা ভাই, পর্দারে মাদল যাহা সালাম দিই পৌঁছায়া। হিন্দু শ্রোতা থাকলে প্রণাম আমি যাই করিয়া। এবার ঠাকুর সার পাক দরবারে ভক্তি যাই করিয়া, পাগলা সারো পাক দরবারে ভক্তি দেই পৌঁছায়া। সাতবিশা বাংলাদেশ বাউল সমিতি সংগঠন একটি আছে, ওই ঠিকানায় খোঁজ করিলেই পাইবেন আমাকে। বারেক বৈদেশি নাম ধরে সকলে ডাকে আমারে, বারেক বৈদেশি নাম ধরে সকলে ডাকে আমারে। ইতি করি বন্দনা গানে গানে, এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে গিয়েছ। একটা মানুষ এই দুনিয়ার মধ্যে যত প্রকার ইবাদত বন্দিগি করুক না কেন, দয়াল নবীর উপরে যদি কারো মহাব্বত প্রেম না থাকে, তাহলে তার কোনো ইবাদত আল্লাহ বলে আমি কবুল করি না। নবীর আহলে বায়াতের প্রতি প্রেম ভক্তি থাকতে হবে, দয়াল নবীর উপরে মহাব্বত থাকতে হবে, তবেই মুহাম্মদী উম্মত বলে স্বীকৃতি পাওয়া সম্ভব। আল্লাহ রাসূলের কাছে এক লোক মাঝে মধ্যে গিয়ে জিজ্ঞাসা করে, হে আল্লাহর নবী, আপনি বলেন তো কিয়ামত কোন দিন হবে, হাসরের মাঠ কোন দিন হবে? আমার নবী কোনো উত্তর দেয় না। একে একে তিনবার গিয়া জিজ্ঞাসা করে, আপনি বলেন কিয়ামত কোন দিন হবে আর হাসরের মাঠ কোন দিন হবে? আমার দয়াল নবী বলে, হাসরের মাঠের কি পুঁজি তোমার আছে একটু বলো আমারে দেখি। এই কথা শুই না বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠের কোনো পুঁজি আমার নাই। আমার দয়াল নবীর পবিত্র কদমে তার মাথাটা নত করে বলতেছে, হাসরের মাঠের কোনো পুঁজি আমার নাই, তবে একটা জিনিস আছে, আমি আমার এই জীবনটার চাইতেও বেশি মহব্বত করি আপনাকে, আমার এই জীবনের চাইতে বেশি ভালোবাসি আমি আপনাকে। আমার দয়াল নবী তারে টান দিয়া তুইলা বুকে জড়ায়া তার কানে কানে বলে, তোর কোনো হাসরের মাঠ নাই, তুই বিনা হিসাবে জান্নাতবাসী। নবীর প্রেম, নবীর মহব্বত এত বড় অমূল্য সম্পদ, এটা সেই দয়াল নবীর উপর আমার ঠিকানা। আমার দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ, দয়াল নবীর মহব্বতে কাঁদে না যার প্রাণ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। নবীর প্রেমে বয়েস করণী অতি সন্ত বাংলয়া কবি। নবীর প্রেমে বয়েস করণী অতি সন্ত বাংলয়া কবি। নূর নবীজি গায়ের জামা করলো যারে দান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। জোনায়ের
কুস্তিগিরি নবীজির প্রেমে নুয়াইল শিব স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান বলে রাখিও নবী গো চরণ তলে বৈদেশী বা রেখে বলে রাখিও নবী গো চরণ তলে গাজীমতিন সায় আমার তুমি বর্তমান গাজীমতিন সায় আমার তুমি বর্তমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির নবীজির প্রেমে নুয়াইল শিব জুনায়েদ বাগদাদি ছিল কুস্তিগির নবীজির প্রেমে নোয়াইল শিব জুনায়েদ বাগদাদির নামটা মনে হয় শুনছেন আপনারা শুনছেন না মস্ত বড় একজন আল্লাহর ওলি কিন্তু সে আল্লাহর ওলি ছিল না ইরাক শহর বাগদাদে তার জন্ম সে ছিল একজন মস্ত বড় কুস্তির পালোয়ান অনেক শক্তিশালী দেহ ছিল তার এক সময় ইরাক শহর বাগদাদে ঘোষণা দেওয়া হলো এই জুনায়েদের লগে কুস্তি খেলা যদি কেউ জয়ী হইতে পারে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা উপহার দেওয়া হবে এই সংবাদ শুনে কেউ সাহস পায় না মদিনা মনোয়ারা থেকে একজন লোক আসলো আয়েশা বলে আমি জুনায়েদের সঙ্গে কুস্তিতে লড়ব জুনায়েদকে যে আশ্রয় দিয়ে রাখছে ওই দেশের রাজাই কয় তুমি জুনায়েদের লগে কুস্তিতে লড়বা তো আগে জুনায়েদকে একটু দেখালো সে কেমন জুনায়েদকে একটা ঘরের মধ্যে রাখছে ওই ঘরের মধ্যে গেছে ওই লোকটা দেখার জন্য যায় দেখে অনেক শক্তিশালী অনেক বড় দেহর তা যায় বলে তুমি কি জুনায়েদ কয় হ্যাঁ আমি জুনায়েদ কয় আমি তোমার লগে কুস্তি খেলতে আইছি এবার জুনায়েদ কয় তুমি কি আমার সাথে কুস্তিতে লড়বা না মরবা কোনটা কয় এটা খেলার মাঠেই দেখা যায় কি হয় খেলার মাঠে দেখবেন দুই দলের প্লেয়ারে খেলা শুরু করার আগে হাত মিলায় বুক মিলায় কি মিলায় না তে এইরকম জুনায়েদের লগে বুক মিলাইতে গিয়া বলে হে জুনায়েদ আমি তোর শক্তির সামনে কিছু না তবে আমি নবীর বংশের মানুষ আমি সেই মদিনা মনোয়ারা থেকে এসেছি আমি আওলাদে রাসূল আজকে তুই যদি আমার কাছে পরাজয় স্বীকার করিস আজকে কয়েকদিন ধরে আমার স্ত্রী সন্তান অনাহারে আছে আমি তাদের মুখে খাদ্য দিতে পারি না তোর সাথে কুস্তি খেলে আমি জয়ী হইতে পারলে যে স্বর্ণ মুদ্রা পাবো এইগুলি দিয়ে তাদের মুখে আমি খাদ্য কিনে দিতে পারবো তার বিনিময়ে দয়াল নবীর কাছে আমি তোর জন্য সুপারিশ করব জুনায়েদের মনটা নরম হয়ে গেল জুনায়েদ বলে তুমি আমারে আগে আঘাত কইরো কুস্তি খেলা শুরু হয়ে গেছে জুনায়েদের গায়ে খালি একটু আঙ্গুল দিয়ে একটু ইশারা দিছে দেওয়ার সাথে সাথে ইয়া রাসূলুল্লাহ কই একটা চিৎকার দেয় তিনবার আঘাত করে তিনবারই ইয়া রাসূলুল্লাহ কই আঘাত করে পরাজয় স্বীকার করে নেয় এলাকার লোকজনে জিগায় যে একটা রুগ্ন ব্যক্তি শরীরে মাংস নাই খালি হাড্ডি বললেই চলে তার কাছে তুমি পরাজয় স্বীকার করলা এত বড় একটা দেহের মালিক হয়ে কারণটা কি জুনায়েদ বলে তোমরা জানো না সে যখন আমার গায়ে আঘাত করে তখনই আমি সম্মুখে ছায়া দেখি আমার দয়াল নবী যেন আমার সামনেই দাঁড়ায় রয়েছে আমি নবীর বংশের ওই মানুষটাকে ওই আওলাদে রাসূলের উপরে কি করে হাত তুলবো এই সাহসে আমি পাইনি
ওই দিন রাতে জুনায়েদকে স্বপ্ন যুগে আমার দয়াল নবী নিজে আইসা বলে, জুনায়েদ রে, তুই আমার নামের উপরে যে মহাব্বত করেছিস তার উপযুক্ত পুরস্কার আজকে আমি তোকে দিব। আমার দয়াল নবীর মাথায় একটি তাজ, নবীর মাথার তাজ খুলে জুনায়েদের মাথায় পরায় দিয়া বলে, এই পৃথিবীর সমস্ত লিয়া উলিয়াদের মাথার তাজ আজ থেকে তুই জুনায়েদ মাথাবি। তাকে একটা নাম দেওয়া হয়েছিল তাজুল আউলিয়া। তাহলে নবীর মোহাব্বত, নবীর প্রেম দিলের মধ্যে থাকলে সবই সম্ভব। আর যার মধ্যে দয়াল নবীর মোহাব্বত নাই, নবীর প্রতি যার বিশ্বাস ভক্তি নাই, এটা মুসলমান না, এটা মানুষের কাতারে বেশি একটা আসে না। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির, নবীজির প্রেমে নুয়াইল শির। জুনায়েদ বাগদাদি বড় কুস্তিগির, নবীজির প্রেমে নুয়াইল শির। স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান, স্বপ্ন যুগে নবী যারে আউলিয়া বানান। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। দয়াল নবীর মোহাব্বতে কাঁদে না যার প্রাণ, দয়াল নবীর মোহাব্বতে কাঁদে না যার প্রাণ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। প্রতিপালক, তার আনুগত্য স্বীকার করে তার তরফ থেকে সবার উপরে শান্তি বর্ষিত হোক, এই কামনা করে আজকে আমরা যার দরবারে এসে উপস্থিত হয়েছি, জীবন শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে, দয়াল বাবা মন্নান শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরবারে আমার ভক্তি নিবেদন করি। আমরা যার আমন্ত্রণে এসেছি, যিনি দরবারের গদিনিসীন কালা শাহ রহমতুল্লাহ আলাইহির কাছেও আমার শ্রদ্ধা ভক্তি নিবেদন করে সকল তরিকতপন্থী ভাই বোনেরা সকলের প্রতি ভক্তি নিবেদন করে অত্র এলাকার সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আমার আসরের কাজ। একটি বিষয়, আজকে আমার সঙ্গে প্রতিপক্ষ হিসাবে যে গাবে বারেক বৈদেশী, সেই দরবারে নতুন আমি আসছি আরো বেশ কয়েকবার। গতবারও আসার কথা ছিল, আমার সমস্যার কারণে আমি আসতে পারি নাই। তো যা হোক, একটু নীরবতা অবশ্যই দেবেন। এটা একটা তরিকতের জলসা, এটা সাধারণ কোনো বাউল গানের আসর নয়। এখানে গান হবে, শুধু গান নয়, গানের পাশাপাশি কিছু কথাও হবে।
তরিকাত পন্থীদের যে সমস্ত বক্তব্য, এই ধরনের বক্তব্য এবং গান এই মঞ্চে উপস্থাপনা হবে। অবশ্যই নীরবতা, আমাদের শারীরিক অবস্থা এই সময়ে ভালো থাকার কথা না। মোটামুটি একটু জানে শুনে মানুষ যে সমস্ত শিল্পীদের, তাদের সকলের প্রায় 100 রাত্রের উপরে গান করা হয়ে গেছে। একটা মানুষ যদি 100 রাত্র ঘুমা থাকে, এই মানুষটা আর স্বাভাবিক থাকে না। তো যাই হোক, ছোট্ট করে আসর গানটি শেষ করব, তারপরে হয়তো কর্তাপক্ষ থেকে আজকে কি দেওয়া হবে এই নিয়ে পরে চেষ্টা করবো আমরা আলোচনা করার জন্য। একটু নীরবতা অবশ্যই দেবেন। দরদি দরদি এ বিশ্বমাধে যেখানে যাস কাজে তাই দিয়ে রেখেছ সাজাইয়া। এ বিশ্বমাধে যেখানে যাস কাজে তাই দিয়ে রেখেছ সাজাইয়া। এ বিশ্বমাধে নিচে বসুন্ধরা তার উপরে আকাশ, মাঝখানে শূন্যময় করেছ বিকাশ। ধীরে সমীরে বহিয়ে বাতাস, ধীরে সমীরে বহিয়ে বাতাস। কণার কণা ধুলি দিচ্ছ